How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, like my video, and don't skip my video. যদি আপনি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে, ইফ ইউ ডোন্ট লাইক মাই ভিডিও বাট you want to learn spoken English, so you can watch আপনার বিভিন্ন শিক্ষকের ভিডিওগুলো আপনারা দেখে ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। সেটা আপনাদের জন্য সবার জন্য সহজ হবে। প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। এবং ইংলিশ বলতে গিয়ে যদি আমাদের কোথাও যদি ভুল হয় তাহলে সেই ভুল হতেই পারে, এরকম ভুল হতেই পারে, ঠিক আছে? তো ভুল বলা অথবা ভুল বলার পরে যে একটা লজ্জা পাওয়া, সেই লজ্জাটা আমাদেরকে কি করতে হবে? লজ্জাটাকে একটু দূরে রাখতে হবে। আপনাদের মুখ দিয়ে ইংরেজিতে কথা বলার জন্য যেটা আসবে, ঠিক আছে, সেটা বলে দিন। একদিন 2 দিন বলবেন, তারপর ইনশাল্লাহ দেখবেন 1 সপ্তাহ অথবা 10 দিন পরে আপনার মুখে যে জড়তাটা, যে ভুলগুলো আছে সেই ভুলগুলো ঠিক হবে এবং মুখের জড়তাটা আরও কেটে যাবে। সে লজ্জাটা একটু দূরে রাখতে হবে যে আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হলে লজ্জা লাগে, বাংলা ভালোভাবে কথা বলতে পারি না, সেখানে আবার ইংরেজি ভালোভাবে কথা বলতে পারবো কীভাবে? কিন্তু আমরা সকলেই যদি একটু প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ ইংরেজিটা সহজ হবে। কারণ কি বলেন তো? ওই যে আমি বললাম, প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইংলিশটা ইনশাল্লাহ আপনি অতি সহজেই ভাষাটা শিখতে পারবেন। সংযত ভাষায় কথা বলো, সংযত ভাষায় কথা বলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সংযত ভাষায় কথা বলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাকে শেখাতে এসো না, বাংলাটা কি বলছি? আমাকে শেখাতে এসো না। ডোন্ট ট্রাই টু টিচ মি। আমাকে শেখাতে এসো না, ডোন্ট ট্রাই টু টিচ মি। আমাকে শেখাতে এসো না। সীমা ছাড়িয়ে যেও না, সীমা ছাড়িয়ে যেও না। ডোন্ট ক্রস ইউর লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট। সীমা ছাড়িয়ে যেও না। আমরা বাংলাটাও বলবো, সাথে ইংরেজিটাও পড়বো, তাতে আমাদের মুখস্থ করাটা সহজ হবে, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু আমরা প্রায় সচরাচর সবার সাথে বলে থাকি, যেমন সীমা ছাড়িয়ে যেও না, ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার সীমাটা ছাড়িয়ে যেও না। তুমি যা বলো অথবা যা করো, তুমি তোমার তুমি তোমার লিমিটভাবে করিও, লিমিটের বাইরে যেও না। ডোন্ট ক্রস ইউর লিমিট, সীমা ছাড়িয়ে যেও না। দয়া করে ভিতরে আসেন, দয়া করে ভিতরে আসেন। প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। ভিতরে আসুন, দয়া করে ভিতরে আসুন। গোসল করে নাও, গোসল করে নাও। টেক এ বাথ, টেক এ বাথ, অথবা কি গোসল করে নাও। আমি বলতেছি, আমার সাথে আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? যারা আমার ক্যামেরার পিছনে আছেন তাদেরকে বলতেছি, হ্যাঁ আপনাকে বলতেছি, অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেন আমার সাথে সাথে, ঠিক আছে? তাতে আপনাদের মুখের জড়তাটা দূর হবে এবং কথা বলার জন্য সহজ হবে। আমার একটি মোবাইল দরকার, আমার একটি মোবাইল দরকার, আমার একটা কলম দরকার, আমার কিছু টাকা দরকার, ঠিক আছে? যেমন আমার একটি মোবাইল দরকার, আই নিড এ মোবাইল, আই নিড এ মোবাইল। আমার একটা মোবাইল দরকার। আমার কিছু টাকা দরকার, আই নিড সাম মানি, আই নিড সাম মানি। তাহলে একটা বাক্য দ্বারা, মানে একটা কৌশল দ্বারা আমরা অনেকগুলো বাক্য বানানো শিখতে পারি। তার একটি মোবাইল আছে, তার একটি মোবাইল আছে, তার একটা কলম আছে, তার একটা মোটরসাইকেল আছে। তাহলে কি হবে? তার একটা মোবাইল আছে, হি হ্যাজ এ মোবাইল ফোন, হি হ্যাজ এ মোবাইল ফোন। আমার একটা মোবাইল ফোন আছে, আই হ্যাভ এ মোবাইল ফোন। তার একটা মোবাইল ফোন আছে, হি হ্যাজ এ মোবাইল ফোন, হি হ্যাজ এ মোবাইল ফোন। আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ঢাকায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা। আমাকে একটা কলম কিনতে হবে,
আই হ্যাভ টু বাই এ পেন। আমাকে দোষ দিও না, আমাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম মি, ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দিও না। আমার কথা শুনো, আমার কথা শুনো, লিসেন টু মি, আমার কথা শুনো, ইংলিশ কি, লিসেন টু মি। এখান থেকে কিনুন, এখান থেকে কিনুন, বাই ফ্রম হিয়ার, বাই ফ্রম হিয়ার, এখান থেকে কিনুন। আমি কি ভুলছিলাম, আমি কি ভুলছিলাম, কি হবে, ওয়াজ আই রং, ওয়াজ আই রং, আমি কি ভুলছিলাম। আর আমি কি ভুলছিলাম, দেখো এটা একটা প্রশ্ন জাতীয় বাক্য, এর জন্য ইংরেজি বাক্যে প্রথমে ওয়াজ ব্যবহৃত হয়েছে। ওয়াজ আই রং, আমি কি ভুলছিলাম। এসো আমরা যাই, এসো আমরা যাই, কাম অন লেটস গো, কাম অন, এসো আমরা যাই, কাম অন লেটস গো। কিছু করো না, কিচ্ছু করো না, ডু নট, ডোন্ট ডু এনিথিং, ডোন্ট ডু এনিথিং, কিচ্ছু করো না, ইংলিশ কী হবে, ডোন্ট ডু এনিথিং, কিচ্ছু করো না। আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু, আই অ্যাম গোয়িং হোম, আই অ্যাম গোয়িং হোম, আমি অফিসে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু অফিস। আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু হবে টু হোম, আমি বাড়িতে যাচ্ছি, আই এম গোয়িং টু হোম। আমি বাড়ি যাচ্ছি, আমি মাঠে যাচ্ছি, আই এম গোয়িং টু ফিল্ড। এইভাবে আমাদেরকে, মানে আমি তো এনে সামান্য কয়েকটা বাক্য লিখেছি, সে বাক্যগুলো আপনাদেরকে শিখতে হবে, মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস নিজে নিজে করতে হবে, মানে আপনি যখন ঘরের মধ্যে একা থাকবেন অথবা আপনি প্র্যাকটিস করার কোনো নিয়োগ যদি করেন, তখন এইভাবে পড়বেন। দেখেন, সংযত ভাষায় কথা বলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, সংযত ভাষায় কথা বলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাকে শেখাতে এসো না, ডোন্ট ডোন্ট ট্রাই টু টিচ মি, ডোন্ট ট্রাই টু টিচ মি, আমাকে শেখাতে এসো না। সীমা ছাড়িয়ে যেও না, সীমা ছাড়িয়ে যেও না, ডোন্ট ক্রস ইউর লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট, সীমা ছাড়িয়ে যেও না। এইভাবে একা একা বাক্যগুলো পড়তে হবে এবং শিখতে হবে, ঠিক আছে। আমি, দেখো, সীমা ছাড়িয়ে যেও না, আমি ফারুককে বললাম সীমা ছাড়িয়ে যেও না, আই টোল্ড ফারুক ডোন্ট ক্রস ইউর লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট। তো এইভাবে আমাদেরকে বাংলার সাথে ইংরেজিটাকে পড়তে হবে এবং আমাদেরকে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে পারলে ইনশাল্লাহ আমাদের ইংরেজিতে কথা বলাটা সহজ হবে, ঠিক আছে। তা আমাদেরকে কি করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। উই হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি, আমাদেরকে নিয়মিত কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে এইগুলো